অনলাইন রিলসে কোনো রেসিপি দেখলে তা ট্রাই করলে তা যদি ঠিক মতো না হয় তাহলে তো পুরাই লস প্রজেক্ট। সো আসসালামু আলাইকুম গাইস, আজকে তোমরা দেখবা আমার ব্লগ যেখানে আমি একটা রেসিপি ট্রাই করছিলাম। তো রেসিপির ট্রাই করার জন্য আমার লাগবে ব্রেড। তো আমি এটা অনলাইনে দেখছিলাম, আমার অনেক ইচ্ছা হলো যে এটা আমি আজকে মেক করব। তো আমি ব্রেড নিয়ে নিলাম, ব্রেডগুলোকে প্রথমে একটু টোস্ট করব। তো টোস্টের জন্য আমি 3টা ব্রেডকে 3 সাইডে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ যেহেতু একটু কম ছিল তাই আমি এটা হাত দিয়ে করে নিচ্ছিলাম। এবং তারপর এই রেসিপিটা থেকে আমার একটু ফ্রোজেন মিল্ক লাগবে। তো আমি এই 3টা ব্রেডকে একসাথে দিয়ে তার উপর একটু মিল্ক দিয়ে দিচ্ছিলাম। আমি দেখছিলাম যে রেসিপিটা এরকমভাবেই ছিল, বাট আমারটা হয় নাই। তোমরা দেখতেই পাচ্ছ আমার ব্রেডটা পড়ে গেছে, তো মনটা খুবই খারাপ হয়ে গেছিলো। আমার অনেক ইচ্ছা ছিল যদি রেসিপিটা পারফেক্টলি হতো তো আমি অনেক সুন্দর করে একটা কজি ব্রেকফাস্ট মেক করব এবং এটা আমি খাবো। বাট যেহেতু আমার জিনিসটা হয়নি তো মন খারাপ করে নিজেই আর কোনোভাবে প্লেটিং করলাম না, খেয়ে নিলাম। এরপর আমি দুপুরের লাঞ্চ শেষ করে একটু ডেজার্ট ক্রেভিং হচ্ছিল, তো এই জন্য বাসায় একটা ফ্রোজেন রসমালাই ছিল। তো রসমালাইটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এবং এখন আমি একটু ডেজার্ট খাবো। খাওয়ার পর ডেজার্ট খেতে খুবই ভালো লাগে, তো আমারও অনেক ফেভারিট খাওয়ার পর ডেজার্ট খেতে। তোমরা কি সবাই রসমালাই পছন্দ করো? আমি রসমালাই খুবই পছন্দ করি। রসমালাইয়ের ভিতরে কুমিল্লার রসমালাইগুলো খুবই মজা। এনিওয়ে আমার কাছে যেটা ছিল আমি আজকে সেটাই খাবো। অনেক মজা করে লাঞ্চের পর আমি এই রসমালাইটা খেয়ে নিলাম। এরপর আমি দেখাবো, ওই দিন দুপুরবেলা একটু হেয়ার কেয়ার করছিলাম। তো এখন আমি হেয়ার কেয়ারের জন্য এই ফ্রোজেন আমার কাছে দই ছিল, আমি দইটা ফ্রিজে রাখছিলাম। আমি হেয়ার কেয়ারটা মূলত আমার মাথায় অনেক পরিমাণ ড্যান্ড্রফ ছিল, এই জন্যই মেক করছিলাম। তো আমি এখানে ফ্রোজেন কয়েক চামচ তোমার টক দই দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এই মিক্স করার পর আমি এখানে অয়েল অ্যাডজাস্ট করব এবং অয়েলের মধ্যে আমি দিচ্ছিলাম তোমাদের কালিজিরার তেল এবং মাস্টার্ড অয়েল। এই দুইটাই আমাদের চুলের জন্য খুবই ভালো। তো আমি দুইটাই মিক্স করে তারপরে তোমার যে হেয়ার প্যাকটা বানিয়েছিলাম ওগুলা দিয়ে একসাথে প্রায় তোমার 30 মিনিটের মতো রেখেছি। তারপর আমি হেয়ার ওয়াশ করে নিয়েছি এবং হেয়ার ওয়াশের মাধ্যমে চুলটা অনেক বেশি সিল্কি ফিল হচ্ছিল, যেহেতু এখানে টক দই ছিল এবং তেল ছিল। এই তো এটাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ সাপোর্ট মি। আল্লাহ হাফেজ, বাই বাই।